ডাকসুর নির্বাচন হয়ে গেল। নির্বাচনের আগে সংবাদ মাধ্যমগুলো ধারণা দিয়েছিল ত্রিমুখী লড়াই হবে এবং নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। বড় জাতীয় দল বিএনপিও ধরে নিয়েছিল তাদের ছাত্রদলই তুমুলভাবে বিজয় পাবে, যদিও কিছু আসন শিবির ও অন্য প্রতিদ্বন্দ্বীদের ছেড়ে দিতে হবে। নির্বাচনে হার জিত থাকবেই। প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় দল প্রথম দলকে হারাতে পারে, তা আমরা অনেক নির্বাচনে দেখেছি। কিন্তু ডাকসু নির্বাচনে ছাত্রদল যেভাবে হেরেছে তা কোনো নির্বাচনী হিসাব নিকাশে মিলবে না। এভাবে যে কোনো নির্বাচনে যখন একটা দল হারে তা তারা নির্বাচনের মাঝপথেই বুঝতে পারে, কিন্তু ছাত্রদল তা বুঝতে পারেনি। ছাত্র শিবির আগে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে জয়ের কাছে কিনারে পৌঁছাতে পারেনি। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিতেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রতাপ ছেড়েছিল, কিন্তু কখনো ঢাকাতে নয়। এটা তাদের দুটি ছোট সুবিধা এনে দিয়েছে। জামায়াতে ইসলামী এই নির্বাচনে এবার অনেক রসদ জুগিয়েছে। তারা বদ্ধপরিকর ছিল ডাকসুতে এবার তাদের ছাত্রদের জেতাতে। দ্বিতীয় সুবিধাটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যেহেতু কখনো ক্ষমতায় ছিল না, হলগুলোতে তাদের পুরনো ফাইল ছিল ক্লিন। তবে সবচেয়ে বড় যে উপকরণ ছাত্র শিবিরের পক্ষে কাজ দিয়েছে সেটা হলো জুলাই আন্দোলনে গড়ে ওঠা গুপ্ত সেলগুলো। এই বিদ্যা ছাত্রদল রপ্ত করতে পারেনি, তাই বারবার জুলাইওয়ালাদের কাছে হোঁচট খাচ্ছে। এত সংগ্রাম ও আন্দোলন করার পর সাধারণ ছাত্ররা চাচ্ছে একটা সম্পূর্ণ ক্লিন ইমেজের সংগঠন, যারা তাদের হলের সিট নিয়ে ভোগাবে না বা তাদের মুরব্বীরা ক্ষমতায় গেলে বিশ্ববিদ্যালয়ে তা নিয়ে দাপট দেখাবে না ও ছাত্রনেতারা গাড়ি ঘোড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ে দৌড়াবে না। দুর্ভাগ্যবশত বিএনপি যখন ক্ষমতায় ছিল এসব দাপট ছাত্র দলেরও ছিল। সত্য কথা বলতে গেলে বিএনপির কোনো অঙ্গ সংগঠনই এ ধরনের পারসেপশন থেকে মুক্ত নয়। বিএনপিও যে এর থেকে বের হয়ে আসতে সত্যিকার কোনো চেষ্টা করেছে তা জোর করে বলা যাবে না।